শাহরুখকে বিয়ে নিয়ে কাজলের জবাব ভাইরাল। গোবিন্দর সংসার ভাঙন। বলিউডের চিরসবুজ জুটি বলা হয় শাহরুখ খান ও কাজলকে। বিশেষ করে বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান ছবিগুলো হিন্দি সিনেমার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে, তাতে সন্দেহ নেই। অন স্ক্রিনে তাদের কেমিস্ট্রি দর্শককে সবসময় মুগ্ধ করেছে। অনেকে তাদের অফ স্ক্রিনেও সফল জুটি হিসেবে দেখতে না পারার জন্য আফসোস করেন, কারণ দুজনেই আলাদা সংসার পেতে সুখী জীবন কাটাচ্ছেন। তবে প্রায় বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ ও কাজল। মজার ছলেই সেসব প্রশ্ন গ্রহণ করেন এবং উত্তর দেন তারা। এবার কাজলকে ইনস্টাগ্রামে এক ভক্ত এমন প্রশ্ন করলেন। কাজলও মজা করে তার জবাব দিয়েছেন। সেই জবাব সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। ইনস্টাগ্রামে কাজল নিয়মিতই মজাদার এবং হাস্যকর উত্তর দিয়ে আস্ক মি এনিথিং সেশন পরিচালনা করেন। সেখানে বলিউড অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি তিনি তার স্বামী হিসেবে অজয় দেবগনকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল মজা করে উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়েছেন, সেই ব্যক্তির কি প্রস্তাব দেওয়া উচিত না? তিনি মজার ভঙ্গিতে বলতে চেয়েছেন, সাধারণত পুরুষরাই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে নারীকে দায়ী করা ঠিক নয়। শাহরুখ যে কাজলকে বিয়ের প্রস্তাব দেননি সেটাও মজার ছলে বুঝিয়ে দিলেন তিনি। তার এই উত্তর সবার নজর কেড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে। কাজল সবসময় শাহরুখ খানকে ফ্রেন্ডস ফর লাইফ হিসেবে বর্ণনা করেন। যখন তার কাছে প্রশ্ন করা হয় অজয় দেবগান বা শাহরুখ খান কে তার পছন্দের সহ অভিনেতা, কাজল হেসে উত্তর দেন, সিচুয়েশনের উপর নির্ভর করে। কাজল আরও কিছু মিষ্টি দিক শেয়ার করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রকাশ করেছেন অজয় দেবগান তার প্রথম ক্রাশ ছিলেন। তিনি বলেন, আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি। অন্যদিকে বিগত মাস কয়েক ধরে গোবিন্দ সুনিতার সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। গত 25 ফেব্রুয়ারি সকালে এ কথা যেন হাওয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত গোবিন্দ কোনো কথাই বলেননি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে ডুবে আছেন গোবিন্দ। তবে এটা ছাড়াও গোবিন্দ সুনিতার সংসারের অশান্তির পেছনে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে। গোবিন্দর দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেন, বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্ক ও ওঠা বসা চলছে। পরিবারের পক্ষ থেকে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদ মাধ্যমে, যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শীঘ্রই একটি সিনেমার কাজে হাত দেবেন, তার আগে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এদিকে গোবিন্দর ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, আমার মামা মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু। একই সুরে ভাগ্নে কৃষ্ণা অভিষেকের কণ্ঠেও তিনি বলেন, এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়। যদিও শোনা যাচ্ছে সুনিতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন সুনিতা, যদিও উল্টো দিকের বাংলোতে গোবিন্দ থাকেন। কয়েকদিন আগে সুনিতা নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটি একাই কাটান, নিজেই কেক কাটেন, তারপর মদ নিয়ে বসেন। এছাড়াও স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, সে কথাও স্বীকার করেছেন সুনিতা।